2019 সালে এসে এই কারাগার নির্মাণ কাজ সম্পন্ন হয়। কারাগারটা মূলত মহিলা কারাগার হিসেবে ছিল। হাসপাতাল ইউনিট আছে, সবটা জিনিস সবই আছে। স্বাভাবিক একটা কারাগারে যা থাকে এখানেও তাই আছে। আমরা আশা করছি 15 তারিখের মধ্যেই এটা আমরা প্রশাসনিক কার্যক্রম টোটালি সম্পূর্ণভাবে চালু করতে পারব। বিগত আওয়ামী লীগ শাসনামলে বেশ কিছু মামলার বোঝা বহন করতে হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। সেই সব মামলায় তাকে কারাগারে বন্দী রাখতে হাসিনা সরকার তৈরি করেছিল বিশেষ এক কারাগার। সেই কারাগার চালু হতে পারে আগামী 15ই মে। দীর্ঘদিন যাবত 5টা বছর যাবত এই কারাগারের কোনো কার্যক্রম ছিল না, সবগুলো খালি পড়েছিল। আমাদের রং টং করে এগুলোকে হোয়াইট ওয়াশ করে পুনরায় উঠতে একটু সময় লাগছে। আমরা আশা করছি 15 তারিখের মধ্যেই এটা আমরা প্রশাসনিক কার্যক্রম টোটালি সম্পূর্ণভাবে চালু করতে পারব। গত 2012 সালে এই বিশেষ কারাগার তৈরির কাজ শুরু করে আওয়ামী লীগ সরকার। যেহেতু এখানে বন্দী রাখার কথা ছিল খালেদা জিয়াকে, রাজনৈতিক পট পরিবর্তনে সেটিকে পুরুষ বন্দীদের জন্য বিশেষ কারাগার হিসেবে কার্যক্রম শুরু করছে কারা অধিদপ্তর। 2012 সাল থেকেই কারাগার নির্মাণ কাজ শুরু হয় এবং 2019 সালে এসে এই কারাগার নির্মাণ কাজ সম্পন্ন হয়। কারাগারটা মূলত মহিলা কারাগার হিসেবে নির্মাণ করা হয়েছিল, কিন্তু বর্তমানে সারা দেশে প্রথম শ্রেণীর বন্দী অর্থাৎ ভিআইপি বন্দী বা ডিভিশন বন্দির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং তাদের কোর্ট দেখা সাক্ষাৎ এই সকল বিষয়গুলো আলাদাভাবে অর্গানাইজ করা আমাদের জন্য একটু টাফ হয়ে যাচ্ছে। এই জন্য তাদেরকে এক জায়গায় করে তাদের জন্য সবকিছু সুন্দরভাবে অর্গানাইজ করা যায়, এই জন্য আমরা এক জায়গায় করার চিন্তা ভাবনা থেকেই মূলত এই কারাগারটাকে বিশেষ কারাগারে রূপান্তরিত করা হয়েছে। বিশেষ এই কারাগারে থাকছে সেল সহ অন্যান্য ব্যবস্থাপনা। ডিভিশন বন্দীদের সেল আছে, ডিভিশন বন্দীদের রুম আছে, হাসপাতাল ইউনিট আছে, সবটা জিনিস সবই আছে। স্বাভাবিক একটা কারাগারে যা থাকে এখানেও তাই আছে। এখানে আলাদা করে কোনো কিছু করার নেই। গত মাসেই নতুন এই কারাগারকে বিশেষ কারাগার হিসেবে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়, যেখানে রাখা হবে আওয়ামী লীগের হাই প্রোফাইল নেতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, মন্ত্রী শাহজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাধন চন্দ্র মজুমদার, জুনায়েদ আহমেদ পলককে। এখানে সাধারণত হলো ভিপি বন্দী, মানে ভিপি প্রথম শ্রেণীর বা ডিভিশন প্রাপ্ত বন্দী যারা আছে তাদেরকে রাখা হবে। এটা যদিও 300 জনের ধারণ ক্ষমতা, আমরা আশা করছি যে 200 জন পর্যন্ত বন্দী আমরা ভিআইপি বন্দীকে আমরা এখানে রাখতে পারবো। সারা দেশে গ্রেপ্তার হওয়া ভিআইপি বা ডিভিশন প্রাপ্ত আসামির সংখ্যা 146 জন। বিশেষ এই কারাগারের প্রশাসনিক কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। পদায়ন করা হয়েছে সিনিয়র জেল সুপার সহ অন্যান্য কর্মকর্তাদের। এটা কারাগারের এমনি প্রশাসনিক কার্যক্রমগুলো আমরা পর্যায়ক্রমে শুরু করেছি। এখানে পোস্টিং দেওয়া হয়ে গেছে, যে সিনিয়র জেল সুপারের পোস্টিং হয়েছে, জেলারের পোস্টিং হয়েছে, রেগুলার জেলার পোস্টিং হয়েছে। ক্লারিক্যাল কাজগুলো আমরা শুরু করেছি। বিশেষ কারাগারে বিশেষ কোনো সুবিধা পাবেন না আওয়ামী লীগের গ্রেপ্তার এসব নেতারা। অন্য আসামিদের মতো জেল কোড অনুযায়ী ব্যবস্থা নিয়েছে কারা কর্তৃপক্ষ। সাধারণ কারাগারে যে সুবিধাগুলো পাচ্ছে ঠিক সেম সুবিধাগুলো এখানে পাবে। আলাদা কোনো সুবিধা এখানে কারাগারের জন্য তাদের জন্য তৈরি করা হবে, শুধু একত্রিত করে রাখা হবে, এটাই সুবিধার মধ্যে এটুকুই করা হয়েছে। আমাদের নিয়ন্ত্রণের জন্য, আমাদের নিরাপত্তার জন্য, আমাদের তাদেরকে লুক আফটার করার জন্য, আমাদের সুবিধার জন্য এই কাজটা করা। সব মিলিয়ে বিশেষ কারাগারে স্থানান্তরের তালিকায় রয়েছে এক ঝাঁক ভিআইপি বন্দী। তাদের মধ্যে আছে সাবেক মন্ত্রী, উপদেষ্টা, সচিব ও এমপিরা, এছাড়াও সাবেক পুলিশ ও সেনা কর্মকর্তা। গত মাসের 19 তারিখে লোটাস আহমেদ, নয়া দিগন্ত।